মিষ্টি তো অনেকে অনেকভাবেই বানিয়েছো, তবে এইভাবে গাজর দিয়ে কি মিষ্টি বানানো হয়েছে? যদি না হয়ে থাকে চটজলদি করে পুরো ভিডিওটা দেখে এরকম করে গাজর দিয়ে রসগোল্লাটা বানিয়ে নাও। যেমন দেখতে সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার। খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে বাড়িতে। আর দেখো পুরো দোকানের মতোই কিন্তু হয়েছে, মনেই হচ্ছে না যে এই রসগোল্লাটা আমি বাড়িতে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি না দেখো তখন কিন্তু তোমাদের একদম ভালোভাবে এটা রেডি হবে না, পারফেক্ট তো হবেই না, তখন সেক্ষেত্রে তোমাদের মনটাও খারাপ হয়ে যাবে। সেই জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে খুব সহজে গাজর দিয়ে রসগোল্লা বানিয়ে নাও। ভীষণ ভীষণ মজাদার, ভীষণ সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে আর ভীষণ ভীষণ তাড়াতাড়ি এটা হয়েও যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখি এরকম করে গাজরের রসগোল্লা বানিয়ে নাও। আজকে ভীষণ মজাদার একটা রেসিপি বানাতে চলেছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না রেসিপি কি বানাতে চলেছি। এখানে দেখো একটা আমি বড় সাইজের গাজর নিয়েছিলাম আর সেই গাজরটা এখানে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি বা কোনো কিছু। আর দেখো নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ সুজি। তো সুজি আর এই গাজর দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কতটা মজাদার হয়। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখন দিয়ে নেব কড়াইয়ের মধ্যে গাজর, মানে যেটা পেস্ট করে রেখেছি গাজরের সেটাই। গাজর পেস্ট আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি আর এখন দিয়ে নেব হচ্ছে 1 চামচ মতো ঘি। দেখো ঘিটা দিয়ে নিলাম আমি, আর ঘিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘিটা দিয়ে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে দেখো সুজি। তো বেশ খানিকটা গায়ে সুজি আমি দিয়ে নিলাম আর সুজিটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো চলো সুজিটা দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো চলো আগে এটাকে নামিয়ে নিই। এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখো এটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন এটার মধ্যে দিয়ে নেব আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে নেব আর একটু হাতে আবারও ঘি মেখে নেব আর সেটা দিয়ে কিন্তু হাতে করে ভালোভাবে দোলে দোলে এটাকে মেখে নেব। তো চলো আগে দুধটা দিয়ে ভালোভাবে এটাকে আমি এখন মেখে নেব। একদম ঠান্ডা হয়ে যায়নি, হালকা হালকা অল্প অল্প একটু গরম আছে, এই অবস্থাতেই দুধটা তোমরা মিশিয়ে নেবে আর এটাকে ভালোভাবে একটু হাতের মধ্যে ঘি হোক বা সাদা তেল হোক তোমরা মেখে নেবে। তারপর এটাকে খুব ভালো করে দোলে দোলে মাখতে হবে। একটা দুধের প্যাকেট এখানে আমি দিয়ে নিয়েছি, দেখো হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিয়েছি আমি। তোমরা যদি গাজরের পরিমাণটা বেশি নাও, সুজির পরিমাণটা বেশি নাও, তাহলে তোমরা এখানে 2 প্যাকেট মতো দুধটা ব্যবহার করবে। মানে যেমন পরিমাণ তোমরা মিষ্টিটা বানাবে ঠিক সেই অনুযায়ী কিন্তু তোমরা দুধের পরিমাণটা দিয়ে নেবে। আমি যেহেতু অল্প করেই বানিয়েছি সেই জন্য একটা দুধের প্যাকেট দিয়ে নিলেই হবে। তো চলো এখন হচ্ছে এটা মেখে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠান্ডা করে নেবে না, হালকা হালকা একটু একটু গরম থাকতে দুধটা মিশিয়ে ভালোভাবে দোলে দোলে মেখে নেবে। খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা আমি দোলে দোলে মেখে নিয়েছি, হাতটা পরিষ্কার করে নিয়েছি আর দেখো একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে নেব আর মিষ্টির আকারে আমি শেপ দিয়ে নেব গোল গোল করে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কি করে ভিডিওটা বানাচ্ছি। প্রথম থেকে ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে আমি কি করে বানিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আগে দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা আমি প্রথমত লেচিটা কেটে নিয়েছি এখানে, তারপরে এগুলোকে আমি অল্প একটু হাতের তলাতে আবার একটু ঘি মাখিয়ে নেব আর এগুলোকে খুব সুন্দরভাবে পাকিয়ে নেব। দেখো এরকম একটা আমি পাকিয়ে নিয়েছি, এইভাবেই আমি প্রত্যেকটা রেডি করে নেব। খুব সুন্দর করে দেখো আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে আমি 8টা মিষ্টি রেডি করে নিয়েছি। দেখো এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর দিয়ে নিচ্ছি খানিকটা পরিমাণ জল।
বেশি লাগবে না, তোমরা যদি বেশি ওটা বানাতে চাও, বললামই তো মিষ্টি যদি বেশি বানাতে চাও তাহলে বেশি পরিমাণ জল দেবে, কম হলে কম। এই মিষ্টির রসটা যেহেতু পাতলাই হয়, দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটু কম 1 বাটি চিনি, আর এই বাটিরই আমি দিয়ে নিয়েছিলাম অর্ধেকে একটু কম জল। এখন চিনিটাকে একটু ভালোভাবে গলতে দিতে হবে। চিনিটা যেহেতু গলে যাবে আর তখন এটা আরেকটু পাতলা হয়ে যাবে, সেই জন্য জলটা তোমরা একটা মাপ বুঝে দিয়ে নেবে। চিনি নেবে সেই, যদি একটা বাটির 1 বাটি চিনি নাও তাহলে সেই বাটিটার অর্ধেক বাটি জল তোমরা দিয়ে নেবে। দেখো এখানে হচ্ছে আমি এলাচ নিয়ে নিয়েছি, 3টে এলাচ ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, আর সেটাই এখন আমি দিয়ে নিলাম। মিষ্টি সেরাটা আগে ভালোভাবে রেডি করে নিতে হবে আর পাতলা করে নিতে হবে, এটা পাতলা না করলে কিন্তু ভালো হবে না। জলটা দেখো দিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু দেখো চিনিগুলো গলে গেছে। আর জলটা তোমরা যদি ভাবো যে না আবার পরে দেবো, যে চিনির শিরাটা একটু ঘনত্ব হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু করলে হবে না, তখন একদমই ভালোভাবে রেডি হবে না। তোমরা চাইলে 1 বাটি জল দিয়ে নিতে পারো, 1 বাটি চিনি 1 বাটি জল, এক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। ফুটে গেছে, এখন হচ্ছে মিষ্টিগুলো আমি ছেড়ে নেব। এখন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, এগুলোই আমি এখন একটা করে দিয়ে নেব। তাই দেখো জলের মধ্যে শিরার মধ্যে দিয়ে নিচ্ছে। এবার এটা আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। তো চলো একটা ঢাকা চাপা দিয়ে নিই। বন্ধুরা আমি একটা ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে কিন্তু আমি খুলে নিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, কোনো কিছু দিয়ে নাড়বে না, এইভাবে একটা সাঁড়াশি নিবে, যেই পাত্রে করবে সেই পাত্রটাকে ঠিক এইভাবে তোমরা নাড়াতে থাকবে। এতে করে কিন্তু দেখবে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখো কতটা ফুলে গিয়েছে মিষ্টিগুলো বন্ধুরা, এই দেখো। তো দেখো মিষ্টি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। গাজর দিয়ে তোমরাও যদি এরকম দুর্দান্ত স্বাদের মিষ্টি বানাতে চাও, সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না যে গাজর দিয়েও এত সুন্দর মিষ্টি বানানো যায়। দেখো বন্ধুরা, যে দোকানের থেকে কি কোনো অংশে কম হয়েছে তোমরাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে এটা খুব বেশি বেশি করে শেয়ার করে নিও। দেখো একটাও ভেঙে যায়নি বা কোনো কিছু হয়নি, দেখো একদম মসৃণ, একদম দোকানের মতোই হয়েছে। তো চলো এখন কিন্তু মিষ্টিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখো গ্যাসটা আমি বন্ধ করে নিলাম আর এটা এখন কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, তোমাদেরকে আমি একটা তুলে দেখিয়ে নিচ্ছি। দেখো এই দেখো কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে, শুধু তোমরাই দেখো, তারপরে তখন বলো তোমরা একবার হলেও বানাবে, তাহলে বুঝতে পারবে যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো চলো প্রত্যেকটা মিষ্টি আমি বাটিতে নামিয়ে নেব। দেখো এই দেখো একদম ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তোমাদেরকে কি বলবো, যখন বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে। এই দেখো আবারও আরেকটা আমি নামিয়ে নিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটিকে তোমরা ফলো করে নিও, আর ইউটিউবে এসে চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো এটা যে গাজরের মিষ্টি একবারের জন্যও বোঝা যাচ্ছে না, কিন্তু খুব 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 ভালো হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু খুব সহজে এই মিষ্টিগুলো খেয়ে নিতে পারে। যারা অল্প মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এটা অল্প চিনি দিয়েও বানিয়ে নিতে পারো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও। কমেন্টে জানাতে ভুলো না যে আজকের রেসিপি কেমন লেগেছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। আর নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।